মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পর্তুগালের শহরগুলো। এখানকার রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে বাংলাদেশি প্রবাসীদের গল্প। কেউ সুপার শপ, সুভেনির শপ বা রেস্টুরেন্টে কাজ করেন, আবার কেউ এখানে ব্যবসাও করছেন। জীবিকার তাগিদে হাজার মাইল দূরে থাকলেও ঈদের দিনে মন ছুটে যায় দেশে থাকা পরিবারের কাছে। প্রবাসীর এই ঈদ শুধু উৎসব নয়, বরং স্বপ্ন আর বাস্তবতার এক মিশেল। পর্তুগালের একটি সুভেনির শপে কাজ করেন ইয়াহিয়া খান। ৩ বছর আগে নোয়াখালী অঞ্চলের সোনাইমুড়ি উপজেলার ছোট্ট গ্রাম ছেড়ে পর্তুগাল এসেছিলেন ভালো কিছু করার স্বপ্নে। কিন্তু প্রবাস জীবনের নির্মম নিয়মে ঈদের দিনও তার ছুটি নেই। সকালে স্থানীয় মসজিদে নামাজ আদায় করে সরাসরি চলে যান কাজে। অনেকগুলো ঈদ আমার দেশের বাইরে করতেছি। দেশের কথা অনেক মনে পড়ে, মা বাবার কথা, বোনদের কথা অনেক মনে পড়ে, অনেক মিস করি তাদেরকে। ফ্রেন্ড সার্কেলদেরকে অনেক মিস করি। খেলাধুলা, অনেক শৈশব, অনেক কিছু মিস করি। 10 বছর ধরে পর্তুগালে আছেন ব্যবসায়ী জাফরুল হাসান। প্রবাসে থাকাকালীন হারান বাবাকে। এর মধ্যে মাত্র একবার বাংলাদেশে গিয়ে মায়ের সঙ্গে ঈদ করেছেন। বাবা চলে যাওয়ার পর মা তো ভীষণ একা। আমার কাছে 17-18 বছরের প্রবাস জীবনে আমি বাংলাদেশের ঈদকে অনেক মিস করি। এর মধ্যে আমি এই প্রবাস জীবনে আমার বাবাকে হারিয়েছি, বাবার সাথে ঈদ করা হয় নাই। প্রবাস জীবনে আসার পর থেকে মায়ের সাথে একবার ঈদ করার সুযোগ হয়েছে, মা একা থাকে দেশে। আর আমাদের প্রবাসীদের সবসময় আমরা আমাদের বন্ধু বান্ধব, মা বাবা সবাইকেই মিস করি বাংলাদেশের। বাট এখানে আমাদের ঈদ কাটে, সকালবেলা নামাজ পড়ে এরপর আমাদের সবার কাজে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে আমাদের প্রবাসীদের ঈদ চলে যায়। পর্তুগালে ব্যবসা করেন মিলন চৌধুরী। তার 2 সন্তান ঢাকায় স্ত্রী ও দাদু দাদির সঙ্গে থাকেন। ঈদের সকালে ভিডিও কল করেন তিনি। অন্যদিকে মইনুল ইসলাম রাজনের জন্য ঈদের একমাত্র সুখ মায়ের ফোন কল। প্রবাসীর ঈদ মানে কেবল রেমিটেন্স নয়, অসংখ্য অনাহুত অশ্রু, রাত জাগা পরিশ্রম আর প্রিয় মুখের জন্য আকুলতা। জাফরুল, মিলন বা মাইনুল সবাই জানেন এই ত্যাগের বিনিময়ে তাদের পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর সেই স্বপ্নে প্রবাসীর ঈদে জোগায় অনন্ত আশার সুর।